তাহলে সিঙ্গার শায়ান সার্জিস আলম নাহিদের দল এনসিপি কে বর্জন করলো। যেই সার্জিস আলম নাহিদদের জন্য জুলাই আন্দোলনের সময় শায়ান রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল, তাদের বিরুদ্ধে সে এমন একটা স্টেপ নিল কিভাবে? অবশ্য এটার কারণে তিনি ব্যাখ্যা করেন, তবে তার ওই ব্যাখ্যাকৃত কারণ নিয়েও তর্ক বিতর্ক কিন্তু আছে। এবং তার এই দল বর্জন করার মূল কারণ হচ্ছে জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি নিয়ে সার্জিস আলমদের সেলিব্রেশন এবং এই বিষয়ে পোস্ট করা। এবং ইতিমধ্যে অনেকেই জানে, সার্জিস আলম নিজেও লিখেছিলেন, জামায়াত নেতা এটিএম আজহার যেভাবে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন সেভাবে হয়তো সাকা চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদিও ফিরে আসতে পারতেন। এনিওয়ে, এই বিষয়গুলো হয়তো ভালো চোখে দেখেনি শায়ান। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন, নতুন দল এনসিপির সার্জিসরা হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে, ধন্যবাদ। সেই হিসেবে দেশের মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হলো। দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের। জামাতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে সেলিব্রেট করে আপনারা আমাদের ভোট চান? এদেশের ছোট ছোট বাচ্চারা ইতিহাসবিদদের মতন দিন তারিখে রেফারেন্স দিয়ে জামায়াতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো, কিন্তু জামায়াত কি, তাদের আদর্শ কি, তারা এই দেশের মানুষকে নিয়ে কি করতে চায় তা আজকে সকালে জন্ম নেওয়া বাচ্চারাও কাল বিকেলের মধ্যে শিখে যায়। তিনি আরো লিখেন, এনসিপি যে এই জায়গাটা ধরতে পারে নাই তা তাদের বুদ্ধিমত্তার নির্দেশও। তারা নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামায়াতকে বুকে টেনে নিয়েছে বলে মনে হয়। আবার তাদের আরেকটি সঞ্চয় হলো আওয়ামী ঘৃণা। আজকে দেশে অনেক অন্যায় ঘটেছে, তাদের সেসব নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু জামায়াত আর আলবদরকে ভালোবাসায় তারা খুব আগুয়ান। তিনি এটাও বলেন, আমি প্রতি মুহূর্তে নিজের রাজনীতিকে পরিবর্তন করার পক্ষে। আজকে যাকে ভালো লেগেছে কালকে তাকে ছুড়ে ফেলে দিতে দ্বিধা করব না মাটির প্রশ্নে। সেই হিসেবে আমার রাজনৈতিক ঈমান খুব তরল এবং সেটাই আমি চাই। নাহিদরা যখন বুক পেতে দিয়ে এগিয়ে গিয়েছিল গত জুলাইতে, ওদের জন্য ভালোবাসা ছিল, সমর্থন ছিল, সেদিন সেটাই ছিল আমার রাজনীতি এবং এই কারণে আমি একটুও দুঃখবোধ করব না কোনোদিন। শেষে তিনি এটা লিখেন, আগামী নির্বাচনে আমি এনএসপি, জামায়াত এই সমমনা দলগুলোকে ভোট নিজে তো দিবই না, বরং মানুষকে অনুরোধ করব যেন তারা এই দলগুলো থেকে দূরে থাকেন। যাই হোক, এখন তার এন্ড থেকে ইস্যুটা তো পরিষ্কার যে তিনি কি কারণে এই বিষয়ে আপসেট এবং এনসিপি কে বর্জন করলো। বাট তার এই ব্যাখ্যার পিছে অনেকেই বলছে, হ্যাঁ কেউ কেউ সমর্থন করছে, বাট অনেকেই আবার এটাও প্রশ্ন করছে ইস্যুটা কি জামায়াতকে নিয়ে নাকি ইসলাম ধর্মকে নিয়ে। এবং কেউ এই প্রশ্ন করছে, জামায়াত আপনার কি ক্ষতি করেছে বা জামায়াত ওভারঅল ক্ষতি করেছেটা কি কি। এনিওয়ে, এইসব রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক থাকবেই, বাট এটা নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু।